কোনোভাবেই যেন থামছে না ইরান। তেহরানের একের পর এক মিসাইল, ড্রোন হামলা আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপে রীতিমতো নাজেহাল অবস্থা ইসরায়েলের বিভিন্ন শহর। এরই মধ্যে ইরানের ভয়াবহ হামলার মুখে ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপের মধ্যে প্রথমবারের মতো নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ১৬তম দিনে প্রথমবারের মতো সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এই অস্ত্রকে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল ছাড়াও সাজ্জিল বা আশুরা নামেও ডাকা হয়। এছাড়াও শব্দের গতির প্রায় ১৩ গুণ বেগে উড়তে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানতে পারে। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ২ ধাপ বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র প্রায় ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এতে তরল জ্বালানির বদলে সলিড জ্বালানি ব্যবহার করা হয়, ফলে এটি দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব এবং আকাশে উচ্চতায় পৌঁছে গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একে প্রতিহত করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ১৮ মিটার, ব্যাস ১.২৫ মিটার এবং ওজন প্রায় ১২,৬০০ কেজি। ইরান মূলত ৯০-এর দশকে এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছিল এবং ২০০৮ সালে তা সম্পন্ন হয়। একই বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল সেজ্জিল। বর্তমানে এর দুটি সংস্করণ রয়েছে, সেজ্জিল-1 ও সেজ্জিল-2। এর মধ্যে সেজ্জিল-1 স্বল্প পাল্লার হলেও রোববার যে সংস্করণটি ব্যবহার করা হয়েছে সেটি হলো মাঝারি পাল্লার সেজ্জিল-2। বিশ্লেষকদের মতে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান তাদের দূরপাল্লার হামলা সক্ষমতার শক্ত বার্তা দিতে চেয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।